আজকে আমি চলে আসছি তোমাদের ছোলার হালুয়া নিয়ে। ছোলার হালুয়া এটা হলো ছোলা, মানে যেটা ছোলা, ছোলা বলতে এটা হলো ছোলার ডাল যেটা বলে আর কি। ছোলার ডাল 1 কেজি আমি ডাল নিয়েছি। নিয়ে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এটা মিক্সচারে দেবো। এর জন্য আমি একটা মিক্সচারের বাটিতে এইভাবে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি। এটা এইভাবে তুলে দিচ্ছি। এটা সিলে বেটেও নিলে হয়, আমি সিলে বাটছি না, মিক্সচারে করে নিচ্ছি এইভাবে। হাফ হাফ করে আমি মিক্সচারে করে নেবো। আর এটা আমি ছোলার ডালটা দিয়েছি, 1 কেজি ছোলার ডাল আছে এটা। আর এতে আমি দেবো, এটা হলো আমি দিচ্ছি কাজু আছে আর কিশমিশ দেবো। 100 গ্রাম কাজু নিয়ে নিয়েছি আমি, 100 গ্রাম কাজু বাদাম। আর অল্প একটু কিশমিশ নিয়ে নিচ্ছি আমি সাথে। এটা এইভাবে নিয়ে নিলাম। আর এটা আমি মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। ছোলার ডালটা বাটার পরে এবার হয়ে গেছে এরমভাবে, পুরো একদম তাল তাল মতো হয়ে গেছে। এবার এটা আমার ফ্রাই করে দিতে হবে। তা কীভাবে ফ্রাই করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে। আমার ভিডিওটা স্কিপ করবে না। এটা হলো ছোলার হালুয়া বানাবো আজকে। এবার গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা প্রায় গরম হয়ে গেছে আমার। আমি দিয়ে দিচ্ছি এতে 500 গ্রাম সাদা তেল, রিফাইন তেল যেটা, এটা প্রায় 500 গ্রামের মতো আমি দিয়ে দিচ্ছি এভাবে। আর তেলটা যত পরিমাণ একটু বেশি দেওয়া যায় তত কিন্তু ফ্রাইটা ভালো হবে। এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে 1 পিস তেজপাতা কেটে। আর এতে দিচ্ছি আমি খানিকটা লবঙ্গ আর এলাচ, এটাও তেলের ওপরে দিয়ে দিলাম আমি। এবার গ্যাসের চুলাটা একটু কমিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে যেটা ডাল আছে, এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম ছোলার ডালটা, এটা আস্তে আস্তে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। এইভাবে দিয়ে দিলাম। এবার আমার পুরো ডালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এইভাবে আস্তে করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফ্রাই করতে হবে এটা। আর নিচে থেকে ওপর বারবার ধরে কিন্তু এটা করতে হবে, যেন তলায় লেগে না যায়। এইভাবে নাড়ছি। এইভাবে ফ্রাই করতে হবে। এবার যে ডালটা ডেলা ডেলা হয়েছিল, এইভাবে নাড়তে নাড়তে ডালটা কিন্তু যে ডেলা ভাবটা ওটা একদম ফ্রাই হয়ে গেছে। এইভাবে পুরো নাড়িয়ে নাড়িয়ে একদম ভেঙে গেল এটা। এইভাবে করে নিয়েছি, এটা পুরো একদম মিক্সড হয়ে গেল তেলের সাথে। ও ডালটা মিক্সড হয়ে গেছে। এবার আমি নাড়তে নাড়তে, মানে গ্যাসটা একটু আস্তে করতে হবে, আবার একটু জোর করতে হবে, এইভাবে কিন্তু নাড়তে হবে এটা। এইভাবে বারবার ধরে নাড়তে হবে এটা। আর এতে দিয়ে দেবো আমি এবার চিনি। আমার 1 কেজি ছোলার ডাল, তাতে আমার 1 কেজি চিনি দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে চিনিটা দিতে হবে, দিয়ে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়তে হবে যাতে চিনিটা সব জায়গায় ছড়িয়ে যায়। এইভাবে চিনিটা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এইভাবে চিনিটা দেওয়ার পরে এইভাবে কিন্তু রসটা বেরোচ্ছে। এবার
এর একটা রসালো ভাব এসে গেছে, এটা আঠা টাইপের হয়ে যাচ্ছে আর রসালো ভাব এসে গেছে এটা। এইভাবে নাড়তে হবে, আর নালে কিন্তু তলায় পুড়ে যাবে, বারবার ধরে নেড়ে যেতে হবে এটা। আর গ্যাসটা খুব জোরে রাখলে হবে না, একটু লোতেই রাখতে হবে গ্যাসটা। এইভাবে ভালো করে নেড়ে যেতে হবে এটা। এবার এটা লেই মতো হয়ে গেছে। এটা মোটামুটি এখন আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম ফ্রাই করতে হবে এটা। এইভাবে নেড়ে যেতে হবে, আর নাড়তে নাড়তে এর কালারটা কিন্তু অন্যরকম চলে আসবে। এবার আমি এতে খানিকটা মানে মিষ্টি জিনিস মানেই একটু নুন দিয়ে দিতে হবে, একটু আমি নুন ছিটিয়ে দিলাম এইভাবে, হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু এর একটা মিষ্টি ভাব সুন্দর চলে আসে। দিয়ে আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এইভাবে নাড়ছি। এইভাবে নাড়িয়ে নিচ্ছে, এইভাবে নাড়িয়ে নিতে হবে এটা। এবার ফ্রাই করতে করতে একদম কালারটা কিন্তু একটু হালকা কালার মানে ডিপ কালার এসে গেছে হালকা থেকে। এইভাবে পুরো ফ্রাই করতে হবে খুব ভালো করে, আর এইভাবে ভাঁজ করে করে মানে ভাঁজ বলতে এইভাবে একটা ভাঁজ টাইপের আসে, এইভাবে তুলতে হবে এটা। এবার আমি এটাই দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা তোমাদের দেখিয়েছিলাম, আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি, ভেঙে নিয়েছি। এই কাজুটা আমি এইভাবে দিয়ে নেবো। কাজুটা দেওয়ার পরে এবার এইভাবে নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়, তলায় লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, আর এটা কিন্তু ঘন ঘনই নাড়তে হয়। এবার আমার ছোলার ডালের যে হালুয়াটা পুরো রেডি হয়ে গেল, আর কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, হ্যাঁ।